আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো এখানে সকালবেলা আম্মু নাস্তায় খিচুড়ি রান্না করেছে। খিচুড়িটা রাইস কুকারে রান্না করেছে। যেদিন হাতে সময় থাকে না সেদিন আমাদের খিচুড়ি রাইস কুকারে রান্না করা হয়। এর মধ্যে আলু দিয়ে রান্না করেছে। তারপরে এখানে ডিম ভেজে নিচ্ছিলাম, আর পাশের চুলে আম্মু কাঁঠাল সিদ্ধ বসিয়েছে। আমাদের এলাকায় কাঁঠাল সিদ্ধ করে খাওয়া হয়। লবণ, মরিচ, হলুদের গুঁড়া, সামান্য আদা বাটা, রসুন বাটা, একটু তেল দিয়ে মেখে সিদ্ধ করা হয়, পরে আবার তেলের মধ্যে ভাজা হয়। এটা খেতে অনেক ভালো লাগে। তারপরে আব্বু এখানে মাছ নিয়ে এসেছে। এখানে নদীর ট্যাংরা মাছ ছিল, তারপর বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে, আর রুই মাছ নিয়ে এসেছে। আমাদের বড় মাছের মধ্যে রুই আর কাতলা দুইটা বেশি খাওয়া হয়, এই দুইটাই কমন আমাদের বাসায় আনে। তারপরে এখানে আম্মু ডাল রান্না করেছে, তারপরে করলা ভাজি করে নিচ্ছে, আর এখানে চাল কুমড়া রান্না করতেছে মাছ দিয়ে। দুপুরে এগুলা রান্না করেছে। আজকে ইকরার টিকা দেওয়া হবে, তাই তাড়াতাড়ি সকালবেলা রান্নাবান্নার কাজগুলো করে নিলাম। তারপর আমি এখানে মুরগি রান্না করব। আজকে দেশি মুরগি রান্না করছি। তো দেশি মুরগি আমি সব সময় হাতে মাখিয়েই রান্না করি। আজকে কি যেন আমি কষিয়ে রান্না করতেছি। তো এখানে প্রথমে তেলে গরম মশলা দিয়ে নিলাম। তো আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন আমি কবে শ্বশুরবাড়ি যাব। আজকের ভিডিওতে আমি বলবো না আমি কবে যাচ্ছি। ইকরার বাবা আগামীকাল আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কবে যাব সেটা নেক্সট ব্লগে বলে দিব ইনশাল্লাহ। তো আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ভর্তির বিষয় আছে। অনেক কাগজপত্র রেডি করতে হবে, তারপর ভর্তি হতে হবে। অনেক দিন পর বাসায় যাচ্ছি, আমার রুমটাও ভালোভাবে গোছাতে হবে, তাই আমাকে একটু আগে ভাগে যেতে হবে। যেহেতু বাবু নেই, প্রথমবার আমি একা একা ঢাকায় যাচ্ছি, তো আমাকে অনেক কাজই করতে হবে গুছিয়ে। কোন কাজ কখন করবো সেগুলো প্ল্যান করে করতে হবে, আবার কলেজে করতে হবে। তাই আমাকে একটু আগে ভাগেই যেতে হবে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ পরের ব্লগে আপনাদের জানিয়ে দিব আমি কবে ঢাকায় যাচ্ছি। তো এখানে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তেলে গরম মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। আজকে মূলত দিব ইকামুনির বাকি পড়ে থাকা টিকা। ওর টিকা দেওয়ার সময় 2টা টিকা বাকি পড়েছিল, সেগুলো হসপিটালে ছিল না। তো আব্বু খোঁজ নিয়েছে যে হসপিটালে টিকা চলে এসেছে, তাই আজকে একটা দিব, আর একটা বাকি থেকে যাবে, এটা অন্য আরেকদিন দিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। মুরগিতে আদার থেকে রসুন বাটা একটু বেশি দিতে হয়, আর গরুর মাংসে রসুন বাটার থেকে আদা বাটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তো মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আমাদের বাসায় আব্বু দেশি মুরগি বেশি পছন্দ করে। আব্বু কখনো ব্রয়লার বা কক মুরগি কোনোটাই খায় না, তাই গ্রাম থেকে দেশি মুরগি নিয়ে আসে। আমাদের এখানকার বাজারেও দেশি মুরগি পাওয়া যায় না, অতটা অ্যাভেলেবেল না, কখনো কখনো পাওয়া যায়, তাই আব্বু গ্রাম থেকেই পালা মুরগি কিনে নিয়ে আসে। এখানে লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিলাম, আর দিব হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব। এটাকে সকাল সকালে গোসল করিয়ে নিয়ে যাব, কারণ টিকা দেওয়ার পরে আর গোসল করানো যাবে না, ব্যথা পাবে।
তাই ওকে সকাল সকালই গোসল করিয়ে দিব। তাড়াতাড়ি গেলে ভিড়ও কম হবে। তো মশলা কষিয়ে নিলাম। তারপর উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু, আর তারপরে একটা রসুন। যে কোনো মাংসে রসুন আব্বু পছন্দ করে, তো রসুন ছিল না বাসায়, তাই একটাই দিলাম। আর এখানে মুরগি দিয়ে দিচ্ছি, মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে একবার ঝোল দিব, দিয়ে সিদ্ধ হতে দিব। দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি। তো ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে নিব। তো দেশি মুরগি রান্না হয়ে গিয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তারপরে যেমনকে গোসল করিয়ে রেডি করে আমরা চলে যাচ্ছি টিকা দেওয়ার জন্য। ও ঘুমিয়ে পড়েছিল মাঝ রাস্তায়, তারপরে টিকা দেওয়ার সময় আবার উঠে গিয়েছে। টিকা দিচ্ছে ওকে। এবার টিকায় ও খুব ব্যথা পেয়েছে, বাসায় এসে জ্বরও আসছিল, তো আমি নাপা সিরাপ খাইয়ে দিয়েছি। আসার সময় এখানে একটু খাজা, সিঙ্গারা এসব নিয়ে এসেছিলাম। তারপরে বিকেলবেলা এখানে আমাদের গাছের আম কেটে নিলাম। আম আর খুব বেশি নেই, একটা দুইটা করে পড়তেছে আর কি, শেষে আর কয়েকটা আছে গাছে। তারপরে এখানে বিকেলে চা বসিয়ে দিলাম। আব্বু বাসায় থাকলে নর্মালি আমরা লাল চা খাই, আর বাসায় না থাকলে দুধ চা খাই। আমার আবার চায়ের সাথে বিস্কিট না হলে হয় না, বিস্কিটই আমি চায়ের থেকে বেশি খাই। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।